আন্দোলনের মুখে পড়ে এবং আমাদের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করা হয়, তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা এসে আমরা পড়েছি? আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন। আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না, কারণ বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল। আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী, কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক, যারা দেশেই ছিল না। কিন্তু আমরা বিগত সরকারের কথাই যদি বলি, 12, 18, 16, 21 আমরা আন্দোলন করেছি, সারা বিশ্বকে জানিয়েছি। অথচ এই আন্দোলনগুলোর কোনো স্বীকৃতি আমরা পাই না, না মূল্যায়ন আছে। কেন? কারণ আমরা সনাতনীরা ইতিহাস বিবর্জিত জাতি। আমরা ইতিহাসকে খুব দ্রুত ভুলে যাই, আমরা বর্তমানে হারিয়ে যাই। এই পরিস্থিতি উত্তরণ হওয়া খুব জরুরি। আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগা দরকার। আপনি যদি ঘুমের মধ্যে আগুন ধরে তাহলে পুড়ে অঙ্গার হয়ে যাবেন, আর যদি জেগে আগুন ধরার পরেও কিছুটা পালিয়ে বেরিয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হলেও সুরক্ষা দিতে পারবেন। এই জন্য ভগবান বলছেন, কুতস্ত্বা কশ্মলম ইদম বিষমে সম উপস্থিতম অনার্যম জুষ্টম অসর্গম অকীর্তি কর্মর্জুন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শহীদ আবু সাইদ তিনি দেহত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন। কেন করেছেন? ওনার নিজের জন্য করেছেন? এই যারা যুবক, যারা ভবিষ্যতের উত্তরাধিকার জন্মের বোধ বা চেতনা প্রদান করার জন্য। শহীদ আবু সাইদ নিজের জন্য কিছু করেনি, কিছু পেয়েছে, কিছু পায়নি। তো এখন প্রশ্নটি হচ্ছে যে আমাদের অতীত ঐতিহ্যের জন্য যারা জীবন দিয়েছে, বলিদান দিয়েছে, যেই পূর্ব যারা ইউনিভার্সিটিতে পড়েনি, আমাদের মাঠে ঘাটে কৃষি কাজ করছে এই উত্তরবঙ্গ অধিকাংশ কৃষক পরিবারের ছেলে মেয়েরা আজকে ইউনিভার্সিটিতে পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এখানে এসে এত মডার্ন হয়ে যাচ্ছি যে নিজের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ সবকিছু বিসর্জন দিয়ে আমাদের পূর্বজদের অবদানকে অস্বীকার করে আমরা নিত্য নতুন চেতনায় হারিয়ে যাচ্ছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, পরিবর্তনের সময় এসেছে। শহীদ আবু সাইদ সহ, শহীদ রুদ্র সহ যে সমস্ত কৃতি হিন্দু মুসলিম এই আত্মবলিদান করেছে, এবং মুক্তিযুদ্ধে আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধের হিস্ট্রি, খুলনা যে মুক্তিযুদ্ধ জাদুঘর, তাদের তত্ত্বাবধানে 64টি জেলার মধ্যে 40টি জেলার বই বেরিয়েছে গণহত্যার। সেই গণহত্যার সার্ভে রিপোর্ট বলে যে মুক্তিযুদ্ধের 2/3 শহীদ হচ্ছে হিন্দুরা। বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে 70% মানে 70 লাখ হচ্ছে হিন্দুরা। বাড়িঘর হারিয়েছে হিন্দুরা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর। হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে, না কোনো সংরক্ষণ আছে, মূল্যায়ন আছে, না সেখানে তাদের কোনো প্রার্থনালয় রয়েছে। এগুলো হয়েছে কেন? কাণ্ডজ্ঞান বিবর্জিত হওয়ার কারণে। তো এখানে সনাতন বেদান্তি সংসদ, ইসকন, বিভিন্ন সংগঠন, চৈতন্য সাংস্কৃতিক সংঘ, বিভিন্ন সংগঠন কাজ করছে। বিবেকানন্দ সংঘ আছে মনে হয়, হ্যাঁ, আমি জানি না। তো যা হোক, যেসব সংগঠনগুলো নিজেদের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের পূর্বজদের অবদানের প্রতি, পূর্বজদের মূল্যায়নের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গির সেতু বন্ধন ঘটানোর জন্যই কাজ করছে। এটি যত আপনারা যুক্ত থাকবেন, আপনাদের শিকড় তত বেশি প্রতীত হবে ভূমিতে, তত বেশি শক্তিশালী হবে। যে দেখুন, এখানে আমরা এসেছি, রাষ্ট্রদ্রোহ মামলা থেকে শুরু করে হেন কোনো নিপীড়ন নেই যা আমাদেরকে করা হচ্ছে না। কিন্তু এরপরেও যদি আমরা সুবিধাবাদী হতাম,
কোন রাজনৈতিক মতাদর্শের লোকের অনুকূলে অথবা প্রতিকূলে, কোন রাজনীতির অনুকূলে অথবা প্রতিকূলে রুল করতাম কোন সুবিধার জন্য, তাহলে আত্মগোপনে চলে যেতাম, নিজের সেফটির কথা চিন্তা করতাম। এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে, এই দেশকে প্রগতিশীলতার দিকে, এই দেশকে গণতন্ত্রের দিকে, পরস্পরের সহাবস্থানকে নিশ্চিত করার জন্যই আত্মত্যাগ বলেই সব রক্তচক্ষু ভয়কে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের পূর্বজদের আমাদের সনাতন শাস্ত্রে তর্পণের কথা বলা রয়েছে। তর্পণ মানেই পিতা মাতা পূর্বজদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, হৃদয়ের আরতিকে নিবেদন করা। ভীষ্মদেব দেহত্যাগ করেছেন 5000 বছর হলো, তারপরও তর্পণের সময় ভীষ্ম তর্পণ করি। আমরা বলি ওম ভীষ্ম শান্ত নব বীরা সত্যবাদী জিতেন্দ্রিয় আবির অবাপনোত পুত্র পৌত্র চিতাম ক্রিয়াম। তো সুতরাং কেন কি করছি? পুত্র পৌত্রম চিতাম ক্রিয়াম, মানে পুত্র বা পৌত্রের যে বৃত্তি, যে ক্রিয়া, সেটি আমি অনুশীলন করছি, মানে আমরা তার উত্তরাধিকার বলে স্বীকার করছি। এই যে বঙ্গভূমি, এই বঙ্গভূমি হচ্ছে বলি মহারাজের পুত্র, 5 পুত্রের অন্যতম, বঙ্গ, অঙ্গ, কলিঙ্গ, শুম্র এবং পৌন্ড্র। তার মধ্যে এই বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি, আমরা তাদের উত্তরাধিকার। এই বঙ্গে মহারাজ প্রতাপাদিত্যের জন্ম হয়েছে। মহারাজ